আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যা করণীয় দরকার তাই করতে হবে। শেখ হাসিনার যদি অস্তিত্ব না থাকে, যদি আওয়ামী লীগ না আসে, তাহলে কিন্তু এই দেশে রক্তের বন্যা বয়ে যাবে। আমরা রক্ত চাই না, আমরা শান্তি চাই। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে তা অবশ্যই বিচারিক প্রক্রিয়ায় আসতে হবে, এটাই সভ্য সমাজের নীতি। হঠাৎ কেন পাল্টি খেলেন বিএনপি? আবারও গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি করলেন আওয়ামী লীগ, বিএনপি এবং ছাত্র জনতা। বিএনপির রুমিন ফারহানা এবং মির্জা ফখরুলের সঙ্গে হাত মিলালেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। গত 5ই আগস্টে কোটা আন্দোলনকে ব্যবহার করে সরকার পতনের অন্যতম হাতিয়ার হিসাবে কাজ করেছিলেন বিএনপির অন্যতম নেতা তারেক রহমান। কিন্তু ক্ষমতা হাতে পেয়ে লুটপাট, ভাঙচুর, চাঁদাবাজিতে লিপ্ত হয়ে উঠেছেন বর্তমান ইউনূস সরকার। আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা, আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তার জবাব দিতে এসেছি। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য